আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনাকে তো বহুদিন পরে পাইলাম। আপনি আমাদেরকে গান শুনেন, লাইভে শুনেন, আবার মাঝে মধ্যে আপনার কাছে আমরা হাজির হই গান শোনার জন্য। আজকে আপনি কোন দিকে যাচ্ছেন হঠাৎ করে? আমি কোন দিকে যাব? আপনার গান শোনার থাকলে আপনি বলবেন কোন গান শুনবেন। আপনার সময় আছে? আমি গান শুনবো, সময় আছে আপনার হাতে? অবশ্যই সময় আছে। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনার ফারুক নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা প্রামাণিক। প্রামাণিক। আচ্ছা যাক, মাশাআল্লাহ ভালো। ভাই আপনার কোন জেলা বাড়ি? আমার বাড়ি পাবনা জেলা, রাজশাহী বিভাগ। আচ্ছা, আমি তো বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে গান গান, তা আজকে আমাদেরকে একটা গান শুনেন। আসলে আমি গান গাওয়ার মতো প্রস্তুতি নাই, তারপরে আবার একটা জেলার নামে গান গাওয়া একটা খুবই কঠিন বিষয়। তো আপনাকে আমি একটা কলি অল্প একটু শোনানোর জন্য চেষ্টা করব। আপনি এতেই বুঝে যাবেন যে আমি পারি, ঠিক আছে? জ্ঞানী লোক ইশারায় বোঝে, হ্যাঁ? তো ঠিক আছে, আপনি শুনতে থাকেন, আমার সাথে সাথে জুল দিবেন, হ্যাঁ? আচ্ছা। পদ্মার তীরে পাবনার জেলা, পানি থই থই, আমন ধানের চিরা মুড়ি সুন্দর আর খই। এই তো পাবনার জেলা, বসে এক দইয়ের মেলা। এই তো পাবনার জেলা, বসে এক দইয়ের মেলা। পদ্মার তীরে পাবনার জেলা, পানি থই থই, আমন ধানের চিরা মুড়ি সুন্দর আর খই। এই তো পাবনার জেলা, বসে এক দইয়ের মেলা। এই তো পাবনার জেলা, বসে এক দইয়ের মেলা। আরো দেখ, আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগলো। তো আপনি বলে পাবনা, জি, পাবনা তো আরো অনেক কিছু আছে, আর ভালো কিছু নাই আপনাদের এখানে শুনানোর মতো? আমাদের এখানে যা আছে হ্যাঁ। তা অন্য কোথাও নাই। যাই হোক, নিজের বিষয়ে সবাই ভালো বলে, আপনি এটা বলতে পারেন। কিন্তু আমাদের পাবনা মেন্টাল হসপিটাল আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তারপরে মিল বিটা আছে, তারপরে তাঁতি শিল্পের জন্য বিখ্যাত, তাঁতি শিল্প। তারপরে আবার অনেক কবিও আছে আমাদের ওখানে। হ্যাঁ, তো আপনি কি চান? আচ্ছা। পাবনাতে সবুজ শ্যামল গ্রাম, নদী নালা, খাল বিল সবকিছু আছে এবং সহজ সরল মানুষও খুঁজে পাবেন পাবনাতে। আরো কিছু চান? আচ্ছা, না আপনাদের এই যে বললেন নদী, না আপনারা কোন নদীর তীরে অবস্থিত? আমাদের বাড়িটা আসলে পাবনা জেলাটা পদ্মার তীরে অবস্থিত, যমুনার তীরে অবস্থিত, বড়াল নদীর তীরে অবস্থিত, ইসামতি নদীর তীরে অবস্থিত। আর ভালো বেশ নদী আছে তো। হ্যাঁ, আমাদের এলাকা পুরাটাই নদী বেষ্টিত এলাকা। কখনো যে আমরা গেলে আমাদেরকে নদীর কোনো প্রাকৃতিক বা মাছ এনে খাওয়াতে পারেন ভাই? অবশ্যই অবশ্যই, এটা কোনো প্রশ্ন রাখেন। আপনি গেলে শুধু নদীর মাছ না, আমাদের এলাকায় বাগাবাড়ি মিলবিটা, যেটা মিলবিটা, ও। মিলিমিটার দুধ এবং দই, আপনি যা খাইতে চান, মিষ্টি, অরিজিনাল ছানার মিষ্টি, এগুলো আপনারা খেতে পারবেন। তো যাই হোক, আজকের মতো আর ইয়া করবো না, নিজের প্রশংসা এত করা যাবে না। আপনারা পাবনা গিয়ে ঘুরে আসবেন, সবাইকে পাবনা আসার আহ্বান জানিয়ে দাওয়াত দিলাম আর কি। সবাই পাবনা আসবেন, ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।